একটা একটা বেল গাছ হলো শেষ দিয়ে দিচ্ছে ওরা, আর একটা বেল গাছ। এই সর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল একটা সুখবর আছে, সেটা হলো আমার যে আকাশে আর একটা জোড়া ছিল, আলহামদুলিল্লাহ ওরাও ডিম দিয়ে দিছে। হ্যাঁ, তো কোন জোড়াটা? সেটা হলো দুইটা জোড়া, তাই না? আপনারা জানেন আমার দুই জোড়া আকাশে আছে, দু জোড়া ডিম দিছে। এক হলো ওই যে কোনার খাঁচায়, আরেক হলো এই যে এই খাঁচায়। তো দেখতে পেলেন সব মিলা আলহামদুলিল্লাহ এখন ভালো। আশা করি এভাবে যদি ওরা ঠিকমতো নিয়মিত ডিম বাচ্চা করে তাহলে কবুতর আর নতুন করে কেনার দরকার হবে না। হ্যাঁ, যেহেতু আমার আকাশি বেশি পছন্দ, তো আকাশি মোটামুটি হয়ে গেলে তো হয়ে গেল। আর যদি মাঝে মধ্যে দু এক জোড়া পছন্দ হয় অন্য কালার, সেটা নিয়ে আসলে হয়ে গেল। আর একটা বিষয় হলো, সেটা হলো আমার তো কালদম আছে, কালদম ইনশাল্লাহ নিয়ে আসবো দ্রুতই। তো কালদম জোড়াটা নিয়ে আসলে ওরা যেহেতু ডিম দেওয়া শুরু করছে, তো মোটামুটি কালদম কবুতর হয়ে গেল সব মিলে আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি ভালো। এখন দেখা যাক যে বাচ্চার কালার কীরকম আসে, এটা এখন দেখার পালা। ওদের জন্য হুমা মিক্সড আনা লাগবে, ভালো খাবার আনতে হবে আরও। সেটা হলো কালামপুর হাটে যেতে হবে, ওখান থেকে আনি কিন্তু যাইতে পারি নাই। এই জন্য কিন্তু ওদের জন্য আপাতত এক জায়গা থেকে খাবার আনছি। দেখেন, শুধু তো গম দিয়ে পালা যাবে না ওদের, এখানে দেখে আপনাদের কি কি আছে। মিক্সড একটা খাবার আনছি, দেখেন কি কি আছে। তো মোটামুটি চলে আর কি, কিন্তু সবচেয়ে ভালো হয় আমার যেটা দেখলাম, যে আমি যদি কালামপুর থেকে হুমা মিক্স আনি আর সাথে হলো গম আমি যোগ করি, অ্যাড করি, ওইটা হলো সবচেয়ে বেটার হয়। তো আনবো ইনশাল্লাহ, আপাতত এটা দিয়ে চালাইতেছি। দেখেন আমার হাঁসে ডিম দিতেছে না, বুঝতেছি না, ওদের নিয়ে আমি অনেক আশায় আছি। ওদের পিছনে এত টাকা ইনভেস্ট করলাম, এখনো ডিম পাইলাম না। তবে ইনশাল্লাহ দিয়ে দিবে, ভাবচক্র বলতেছে। এই যে পুরুষ চীনা হাঁসটা কিনে আনছি, যেহেতু এই ছোটো যে যে এগুলা যে বড় তিনটে কিন্তু মহিলা হাঁস, এর জন্য ওকে আনছি হলো 1300 টাকা দিয়ে। ভালোই পারফরমেন্স করতেছে। যাই হোক, ওই যে সাদা চীনা হাঁসগুলো, ওগুলো হলো ছোটো, ওদের বয়স 3 মাস মনে হয় নাই, 3 মাসের কম। তার জন্য কিন্তু আনতে হলো, অথচ সাদা থেকে কিন্তু পুরুষ হাঁস হবে ইনশাল্লাহ। যাই হোক আনলাম, দেখা যাক কি হয়। দোয়া করবেন আমার জন্য যেন চীনা হাঁস থেকে ভালো একটা ফিডব্যাক পাই। তবে আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা ভালো, দেশি মুরগি পালন করি আপনারা জানেন। এই দেখেন বাচ্চা, ওদেরকে এর মধ্যে ছেড়ে দেব বাহিরে। হ্যাঁ, ওদের বয়স হলো 27-28 দিন হয়ে গেছে। সবগুলো দেখেন সুস্থ সবল, রানী খেতে ভ্যাকসিন করা আছে একদম, বুস্টার ডোজ সহ। এই হলো জানাইলাম আপনার আমার অন্যান্য খামারের চিত্র একটু। তবে আপনারা যারা পিওর দেশি মুরগির বাচ্চা নিতে চান তারা জানিয়ে রাখতে পারেন, এত বাচ্চা তো আমি আর রাখবো না। হ্যাঁ, আমি কিছু সেল করব আর কি, এগুলো রেখে রেখে দেবো। এরপরে যেগুলো আসবে ইনশাল্লাহ ওখান থেকে সেল করা শুরু করব। অনেকে আমার ঠিকানা জিজ্ঞাসা করেন, আমার বাসা হলো টাঙ্গাইলের নাগরপুরে। টাঙ্গাইলের নাগরপুরের আশেপাশে যারা আছেন তারা নিতে পারবেন। সাটুরের ওইদিকেও কেউ থাকলে নিতে পারেন, দেশি মুরগির বাচ্চা যদি প্রয়োজন হয়। ওদের কিন্তু কোনো পুষ্টি ঘাটতি নাই, একদম মানে চঞ্চল শক্তিশালী ধরা চলে আর কি। এমনি সাধারণ যারা বাহিরে পালন করে এমনি ছেড়ে ঠিকমতো খাবার দেয় না, পুষ্টিকর খাবার দেওয়া হয় না, এর জন্য কিন্তু দুর্বল থাকে। কিন্তু এগুলো কিন্তু কোনোটা দুর্বল না, মাশাল্লাহ খুবই ভালো আছে। তো এগুলো এই কটা বিক্রি হবে না, আমি আগে জানিয়ে রাখলাম যে আমার আরও আসতেছে মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ। তো ওখান থেকে ইনশাল্লাহ সেল করার ইচ্ছা আছে। যদিও এটা কবুতরের পেজ, তবু আপনাদের মাঝে মধ্যে আমি আমার খামারের অন্যান্য চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। যদিও এগুলো দেখানোর জন্য কিন্তু আমার আরও একটি পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, উইথ পলাশ নাম। ওরা কিন্তু ওই যে সাইটে ওরা মাঝে মাঝে এসে বসে বাইরের পরিবেশ দেখে। তো এটা করে দিছি কারণ ওরা বাইরের দৃশ্য যেন দেখতে পারে। বাইরের দৃশ্য দেখলে কাজ হবে কি, মানে ওদেরকে ছাড়লে ওরা যেন বাড়িটা চিনতে পারে। কি মনে হয় যে এতখানি উচ্চতা দেখে আপনারা, এতখানি উচ্চতা এখন যদি দেখে ওরা, বাহিরের পরিবেশ চিনবে নাকি বাড়িঘর ছেড়ে দিলে?
এটা দিছে কিন্তু মূলত ওরা এসে এখানে বসবে, বাইরের দৃশ্য দেখবে, চিনতে পারবে। আসলে কি কবুতর এটা বাইরে ছেড়ে পালাটা একটা অন্য ধরনের একটা আনন্দ আছে, তো সেইটাই নিতে চাইতেছি। রাখছি, দেখা যাক কি হয়। ওরা এখন পর্যন্ত আকাশ ভালোভাবে দেখেই নাই। মানে দেখবে কিভাবে, ওদের তো ছাড়িয়ে নাই। পরে আমার হলো চীনা হাঁস আমার গাছ খেয়ে শেষ দিয়ে দিল। একটা একটা বেল গাছ হলো শেষ দিয়ে দিচ্ছে ওরা, আর একটা বেল গাছ। এই সর, একটা অলরেডি শেষ দিয়ে দিচ্ছে, আর একটা দেখেন অবস্থা খারাপ করে ফেলতেছে।